হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব মোবাইল ফোন দিয়ে কীভাবে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। কাস্টম ইউআরএল সেট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব অ্যান্ড চ্যানেলটা 1 মাস পুরনো হতে হবে, তখনই কিন্তু আমরা কাস্টম ইউআরএলটা সেট করতে পারবো। তাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব খুব সহজে কিন্তু কাস্টম ইউআরএলটা সেট করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। চলেন ভিডিওটা শুরু করুন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের কাস্টম ইউআরএল সেট করার জন্য অবশ্যই গুগল ক্রোমটা যে আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর তারপর ইউটিউবে চলে যাবেন। তারপর এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নেবেন। ডেস্কটপ সাইটটা করার পর তারপর আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। তারপরে এই লোগোর উপরে ক্লিক করবেন। তারপর এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ক্লিক করবেন ইউর চ্যানেল, এখানে একটা ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল, এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন বেসিক ইনফো, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আমাদের চ্যানেলের নামে কাস্টম ইউআরএল সেট করে নিছে ইউটিউবেই। তারপর আপনার যদি এখানে আপনার নাম দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। যদি আমরা এটার পর বিডি দিই, বিডি এটাও নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন এটাও নিয়ে নিছে। অবশ্যই আপনার নামটাও দিয়ে দিতে পারেন। আমার নামটা দিয়ে দেখি নাকি, তাও কিন্তু নিয়ে নিছে, তাও দেখতে পাচ্ছেন নিয়ে নিছে। নেওয়ার পর তারপর আপনার ইচ্ছা মতন কিন্তু আপনি কাস্টম ইউআরএলটা সেট করতে পারবেন। কাস্টম ইউআরএল সেট করার পর তারপরে এখানে দেখতে পারবেন পাবলিশ অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর কনফার্ম, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু পাবলিশ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমাদের কাস্টম ইউআরএলটা কিন্তু সেট হয়ে গেছে। তারপরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি ডিলিট করে আবার নতুন করে আবার চ্যানেল কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটা নতুন ভিডিও।